চরমনাই আলারা যে আমলের কথা বলে সাহাবাই কেরামদের আমলের সঙ্গে মেলে কিনা? যদি মেলে নেকামল, যদি না মেলে ওটা নেকামল না। আসতে বলে সারসিনী আলারা কি বলে, জৈনপুর কি বলে, জামাতে ইসলাম কি বলে, এই নেক আমল কিন্তু সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে কি করতে হবে? মিলান লাগবে। নালে কিন্তু বাজানা আমল করবা, কষ্ট করবা, কিন্তু নেক আমল হবে না। একের কথা সহজ, এটা বুঝলেন না? এখন আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, তারা আসার কোনো কারণ নেই? আছে কয়? আছে না নাই? আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে। আসতে কয়? এখন ওস্তাদ হলে ছাত্র লাগবে না? আল্লাহর হাবিবের 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি ছাত্র ছিল, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। তাদেরকে বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে আমল শিখাইছেন। আসতে বলে আল্লাহর হাবিব নিজে তাদেরকে আমল শিখাইছেন। শোনেন, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈ। কি বলা হয়? এই আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু তাবিঈ ছিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছে। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, এই জন্য তাবিঈ বলা হয়। তাহলে বোঝা গেল আমার ব্যক্তিগত জীবন সূরা সিরাত কীভাবে সাজাতে হবে, এই যে আল্লাহর হাবিব সরাসরি তাদেরকে সাজাইছে। আসতে বলে তাহলে তাদের আমলটা কি? নেকামল। বলেন কি আমল? নেকামল। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা এই আমল করবে তাদের আমল, তারা ঠিক না? ঠিক। এখন এই মাপকাঠির উপরে ভিত্তি কইরা মিলাইয়া তারপরে নেকামল করিয়েন। আর যদি বেকায়দা কিছু করিয়ে মরে ভেসতে যাইতে স্যার, কোরআন হাদিস অনুযায়ী যাইতে পারবেন না। আমি মানে ভুল বলছি? আমি তা ভুল না বললে, যেহেতু ভেসতে যাইতে চাই, তাহলে তো আমাদের সমাজের ভিতরে, বাজারের ভিতরে মালামাল যখন ওঠে তখন বিভিন্ন ধরনের খারাপ ভালো মন্দ মিলেই তো ওঠে। যারা বিক্রি করে তারা তো বলে আমার মালটা ভালোই, খারাপ তো কেউ বলেই না। বলে আরে বলেই না। কিন্তু আপনারা আমি যে কিনবো বললেই কিনবে না, যাচাই বাছাই করে কেনা লাগবে। যাচাই বাছাই করে কেনা লাগবে, এর কারণও তো আছে। আল্লাহ রাসূল বলছেন না, আমার উম্মতে 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে। তাহলে তো ভেজাল আছেই। কথা কানা মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে? মন যেরকম সেরকম চলে হইলে পশু, মানুষ চলতে পারবে না। পারবে? মানুষ চলতে পারবে? শোনেন, যারা পাগল, মাথা ঠিক নাই, এই পাগলের উপরে কোনো ভালো মন্দ বিচার আছে? নেক্সট সব আছে নাই, কর ব্রেনটা ঠিক নাই, এই জন্য আর কোনো হিসাব নিকাশও নাই, সবও নাই, গুণাও নাই। কিন্তু আপনার আমার ব্রেন ঠিক আছে, কোনো যদি অন্যায় করি ছাড় পাওয়া যায়? এই তুই ভালো মানুষ, তোর সব সুস্থ, মাথাও ঠিক আছে, তুই এইটা করছো না, তার ধরপাকড় আছে না নাই? অনেকে আবার কয় কি হুজুর আপনি হুজুর মধ্যে এত দল, আমরা ওর দ্বারা কাছেও নাই, আমরা এই ভালো ইয়েছি কত কায়দা। আচ্ছা বাজারদেরকে বলি, এই আল্লাহর বান্দারা, তোমার কবরে হুজুরে যাবে না তোমার কবরে তুমি যাবে? তাই হুজুর গো মাথায় দোষ সাফাই দিয়ে তুমি বাঁচতে পারবা? পারবা? তাহলে হুজুর গমিতের বেজাল কে? এই কথা বলেন না? সর্বনাই মাহফিলে যান না? অনেকে তো যান না। সর্বনাই মাহফিলে আমার ছোটবেলা ছাত্র বয়সে মনে আছে, একটা চোর ধরা পড়ছে, চোর। সুবহানাল্লাহ, দেখলে মনে আল্লাহর খাস ওলি, এই সুন্নতি দাড়ি, পাঁচকল্লির টুপি, এরপরে পাগড়ি কান্দের মধ্যে, লাম্বা যাওয়া সুন্নতি, একেবারে মনে হয় যেন আল্লাহর ওলি। ধরা পড়ছে চোর, ধরা পড়ছে কি? তাহলে ব্যাপারটা কি? ও চিন্তা করছে এই পরিবেশের ভিতরে চুরি করতে হইলে,
এই লেবাস সুরের ধরা ছাড়া চুরি করা যায় না।